হাই ফ্রেন্ড, 17ই মার্চ আমার জন্মদিন ছিল। আর সেই দিন সন্ধ্যেবেলাটা আমি কিভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখো, আমার নিচের তলা আমার মেয়ে সব কেক কাটার ব্যবস্থা করেছিল, তো উপরতলা থেকে আমি নিচে নামলাম। আর দেখো, এখানে সমস্ত যা কিছু সব ডেকোরেশন করেছে সবকিছু মেয়ে করেছিল। আর এই যে আমাকে দেখলে যে ওটা আমি একটা হুম মানে গ্রাউন্ড পরেছিলাম, কিন্তু ওড়নাটা আমি নিয়েছিলাম লেহেঙ্গার মতো করে। তো আমাকে কেমন লাগছে জানিও। আর এই মেকআপটা কিন্তু আমি নিজে নিজেই করেছি, বাড়িতে নিজে নিজেই ক্রিয়েট করেছি। তো এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল দেখো। আমি তো প্রথমটা ভয় পেয়ে গেছিলাম। আর এই যে এখন কেক কাটলাম, দেখো কেক কাটছি। আর এই পুরো বিষয়টা কিন্তু আমার মেয়ে ব্যবস্থা করেছিল, সবকিছু সাজিয়েছিল, গুছিয়েছিল পড়াশোনার মধ্যেও। আর এই যে কেকটা দেখছো যে অন্যরকম ক্যালেন্ডার মানে করা আছে। আর আমার যেহেতু 17ই মার্চ জন্মদিন, ওই দিনটা মার্ক করা আছে। অন্যরকম কেক, আর খেতেও কেকটা বেশ সুন্দর ছিল, ভালো ছিল। তো এই দেখো কেক কাটছে, তোমার বর আমাকে খাইয়ে দিচ্ছে। আর এই যে আমার মেয়েও একটা লং মানে গ্রাউন্ড পরেছিল, আর ওকেও পুরো লুকটা আমি ক্রিয়েট করেছি, আমি করে দিয়েছি। তো আমার চুলটাও আমি নিজে নিজেই করেছি আর কি, হেয়ার স্টাইলটা। তো এই ছবিগুলো যখন ফেসবুকে পোস্ট করেছিলাম, তো তখন সবাই বলছিল যে না পার্লার থেকে সেজে এসেছো, কিন্তু না, পার্লার থেকে না, আমি নিজে নিজেই ক্রিয়েট করেছি, নিজে নিজেই করেছি। আর এই যে দেখছো যে আমার বর একটা নেকলেস পরিয়ে দিচ্ছে। তো না না, এটা কোনো ডায়মন্ড নেকলেস নয়, এটা হচ্ছে, এটা কোনো পাথরেরও নয়, এটা হচ্ছে এডি, মানে এটা আমেরিকান ডায়মন্ড। তো এটা এনে দিয়েছিল আমার বর। বর মেয়ে দুজনে মিলেই এনেছিল, তো পরিয়ে দিচ্ছে। তো দেখো এখানে আমার জন্য দুটো শাড়ি এনেছিল। এই যে নীল রঙের শাড়িটা, এটা আমার মেয়ে আমার জন্য এনেছিল। আর আমার বর একটা একটা অন্য রঙের শাড়ি নিয়ে এসেছিল। তো দেখো, খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা রেড কালারের শাড়ি, রেড কালারের শাড়ি প্রিন্টেড। তো এটা একটা ছিল গিচা, এই নীলটা, আর এটা হচ্ছে গিচা আর তসর মিশিয়ে। তো আর এই যে একটা, এই যে তোমাদের বললাম যে এটা একটা এডি পাথর, মানে আমেরিকান ডায়মন্ডের নেকলেস আর কি। বেশ ভালো লাগছিল ড্রেসটার সঙ্গে। যেহেতু নীল রঙের ড্রেসটা ছিল, তো ওর সাথে ভালো লাগছিল। ওর সাথে কানেরও ছিল, কানেরটা আগেই পরে নিয়েছিলাম আমি। তো দেখো, শুধু কেক নয়, চকলেটও নিয়ে এসেছিল। তারপর একটা একটা কি ধরনের বাটিতে মানে ওটাও একটা চকলেট টাইপের, তো এনেছিল সেটা। তো সেটাও বেশ খেতে ভালো ছিল। আর এই চকলেটটাও কিন্তু খুব সুন্দর খেতে, একটা অন্য ধরনের চকলেট। এই চকলেটটা আমি আগে কখনো খাইনি, মেয়ে আমার থেকে নিয়ে এসছে, খুব সুন্দর চকলেটটা। আর এই যে আমার মেয়েকে কেমন লাগছে জানিও। আর এই যে দেখো কেক খাইয়ে দিচ্ছে, আমিও কেক খাইয়ে দিচ্ছিলাম। আর ও সব সময় মানে মানে এই চেষ্টাই ছিল যে মুখের মধ্যে কেক মাখিয়ে দেবে, কিন্তু আমি তারপরে অনেকগুলো রিল বানিয়েছিলাম, তো সেই জন্য কেক মাখতে চাইছিলাম। দেখো এখন আহ মেয়ে খাইয়ে দিচ্ছে আমাকে। আর এই যে আমার বর দূর থেকে ক্যামেরা করছিল। তো দেখো আমাকে কেমন লাগছে জানিও, আর সবাই আশীর্বাদ করো। আর এই যে আহ, আমার মেয়ে দেখো, খুব সেদিন সন্ধ্যেবেলাটা খুব একটা পড়াশোনা করেনি, আনন্দ করছিল, বড় ছিল। আর কেউ কাউকে ইনভাইট করা হয়নি, আমরা তিনজনে মিলেই নিচের তলায় এসে একটু আনন্দ করছিলাম, এনজয় করছিলাম। সন্ধ্যেবেলাটা বেশ সুন্দর কেটেছে, সুন্দর। মানে আমরা তিনজনে মিলে সেলিব্রেট করেছি। আর এই জায়গাটা দেখছো তো সুন্দরভাবে যে ডেকোরেশন করেছে, বেলুন বা এইসব যা কিছু সবকিছু আমার মেয়ে কিন্তু সাজিয়েছে, গুছিয়েছে, করেছে। আর এই যে আমার বর, এই যে আমরা তিনজনে, আমাদের তিনজনকে একসাথে কেমন লাগছে জানিও। এই যে আহ আমরা কিছু ফটোশুটও করছিলাম। আর বর বলছিল যে শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা। তো বেশ ভালো লাগছিল শাড়িগুলো, সত্যিই সুন্দর লাগছিল, দুটো শাড়িই সুন্দর। একটা হচ্ছে তসরের তসর আর গিচা মিশিয়ে, যেটা লালটা, আর একটা নীল রঙের শাড়ি, যেটা হচ্ছে পিওর গিচা। তো শাড়িগুলো খুব সুন্দর হয়েছিল। আর এই যে নেকলেসটাও খুব সুন্দর লেগেছিল। এডি পাথরের, কিন্তু খুব সুন্দর, ভালো লেগেছিল আমার এই নেকলেসটা। আর এই ড্রেসের সাথে খুব সুন্দর মানিয়েও ছিল। হ্যাঁ। আর এই যে আর দেখছিলাম খাইয়ে দিচ্ছিল সব, ও ওকে খাইয়ে দিচ্ছিল, আমি বরকে খাইয়ে দিচ্ছিলাম, মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, তিনজন মিলেই সেলিব্রেট করেছি জন্মদিনটা। সত্যি সন্ধ্যেবেলাটা খুব সুন্দর কেটেছে, সুন্দর মুহূর্ত হয়ে মানে তৈরি হয়েছিল। আর এই যে আমি তো
কাউকে খাওয়াবার অপেক্ষা রাখছি না, নিজেই কেক কাটছি, নিজেই খেয়ে নিচ্ছি। তো এগুলো আমি চকলেট কেক এগুলো আমি খেতে খুবই ভালোবাসি। তো কেক কখন খাইয়ে দেবে তার অপেক্ষা নেই, নিজেই কেটে নিজেই খাইয়ে দিচ্ছিলাম। তো আবার বর বলছিল যে দাঁড়াও আমি কেটে দিচ্ছি, আমি সব সব করছি। তো দিয়েছিলাম কেটে, সবাই দুজন খাচ্ছিলাম আর কি, সবাই বলেছি। সন্ধ্যেবেলাটা বেশ দারুণ কাটিয়েছে। তারপরে কিছু রিল বানিয়েছিলাম, তো খুব আনন্দ হয়েছিল সেদিনকে। দেখো এই যে আমাদের তিনজনকে, আর এই যে আমার মেয়ে, ওর তো সব সময় একটা মানে ইচ্ছা হচ্ছিল আমার মুখের মধ্যে কেক মাখিয়ে দেবে, কিন্তু আর কি করে, আমি মাখাতে দিচ্ছিলাম না, কারণ আমার তারপরে একটু কাজ ছিল, রিল বানাবার ছিল। তো দেখো এখানে একটুখানি নিয়ে, এই যে দেখো একটুখানি নিয়ে মুখের মধ্যে দিয়ে দিল। তারপর তিনজন তিনজনকে অল্প অল্প করে মাখিয়েছিলাম। এই যে আমিও একটুখানি যেই দিতে গেলাম অমনি ছুটে পালালো, নিজে মাখতে চাইছে না। আর এই যে দেখো আমার বড় একটুখানি কেক নিচ্ছে, মুখে মাখা। মেয়ে বলছে যে না একটু বেশি করে তোলো, তুলে একবার মুখের মধ্যে ভালো করে যা মেখে মাখিয়ে দাও। যে একটুখানি মাখিয়ে দিল, নিয়ে নিয়ে দেখছো কি করছে। তো সব মিলিয়ে খুব সুন্দরভাবে আমরা এই সন্ধ্যেবেলাটা কেটেছিল। আর তোমরা আমাদের এই সুন্দর মুহূর্তটাকে, সুন্দর সময়টাকে ভালোবাসা দিও, আর আমাকে আশীর্বাদ করো অবশ্যই অবশ্যই করে। যারা আমার গুরুজন আছেন তারা, তার আমার যারা ছোট তারা, তাদেরকে মানে অনেক স্নেহ ভালোবাসা আমি জানালাম। তো দেখো তিনজনে মিলে মানে কেক দিয়ে মাখামাখি করছিলাম, আর ওরা দুজনে খুব আনন্দ করছিল এই নিয়ে। আর দেখো ছোট খুব মানে কোনো কেউ ইনভাইটেড ছিল না, তবুও আমরা তিনজনে মিলে খুব সুন্দরভাবে সময়টা কাটিয়েছিলাম। সন্ধ্যেবেলাটা বেশ 2-3 ঘন্টা কি করে কেটে গেছিল বুঝতে পারছিলাম না। সুন্দরভাবে এটা কাটিয়েছিলাম এই মুহূর্তটা। তো সন্ধ্যেবেলা আরো অনেক খাবার দাবারও নিয়ে এসেছিল, সেগুলো পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো এই যে চকলেট পাই এটা নিয়ে এসেছিল, তো ওটা খুব সুন্দর খেতে, ওটাই দেখছিলাম আর কি। আর এই যে কেকের চকলেটের ভিতর থেকে একটা জিনিস বের করে নিয়েছি কাগজের, ওই যে কিভাবে কিছু সাজাবার জিনিস, ঘর সাজাবার জিনিস তৈরি করা যায় কিনা সেটা দেখছিলাম। আর দেখো নীল শাড়িটা নিয়েছি, আমাকে কেমন লাগছে জানিও। আর এই যে লাল শাড়িটাও গায়ে ফেলে আমার মেয়ে দেখছিল যে কেমন লাগছে। তো আজকে এইটুকু, দেখো কেমন লাগছে। তো আজকে এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, এবং এর পরের পার্টটা শেয়ার করব নিশ্চয়ই তোমাদের সাথে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর টাটা। আর আমাকে সবাই আশীর্বাদ করো, আমার গুরুজনদের প্রণাম।